শিলিগুড়ি করিডোর থেকে নিচের দিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ পর্যন্ত কি ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল হতে চলছে? পদক্ষেপগুলো কিন্তু ঠিক সেই দিকেই এগোচ্ছে। শিলিগুড়ি করিডোরের আশেপাশের প্রায় 7টি হাইওয়েকে কেন্দ্র সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে এবং সঙ্গে 120 একর জমি যা তুলে দেওয়া হচ্ছে কেন্দ্র সরকারের হাতে। অর্থাৎ এই জায়গাটিকে আগামী দিনে কেন্দ্রশাসিত প্রদেশ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। কারণ আমরা সকলেই ভালো করে জানি যে পূর্ব ভারতে যেতে গেলে পরে যোগাযোগের মূল যে জায়গা সেটা হচ্ছে শিলিগুড়ি করিডোর, যার চওড়া মাত্র 21 কিলোমিটার। কোনোভাবে যদি শত্রুপক্ষের তরফ থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে এই শিলিগুড়ি করিডোরকে কাট আউট করে দেওয়া হয়, তাহলে ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে পূর্ব ভারতে যাওয়ার সম্পূর্ণ রাস্তা বন্ধ হয়ে যাবে। সেই কারণের জন্যই এই শিলিগুড়ি করিডোরটি ভারত সরকারের কাছে অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয়। এই করিডোরের সুরক্ষার জন্য ভারত সরকার ত্রিস্তরীয় ব্যবস্থা নিয়েছে। প্রথমে হচ্ছে ম্যান পাওয়ার, দ্বিতীয় নম্বর হচ্ছে মেশিনারি পাওয়ার এবং তৃতীয় নম্বর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার পাওয়ার। শিলিগুড়ি করিডোরের আশেপাশে নতুন 3টেই মিলিটারি বেস ভারত সরকারের পক্ষ থেকে করা হয়েছে। একটি হচ্ছে বায়ুমনি, দ্বিতীয়টি হচ্ছে কিষানগঞ্জ এবং তৃতীয়টি হচ্ছে চোপড়া। এই 3 জায়গায় ভারতীয় আর্মি ডিপ্লয় রয়েছে। সরকারের একটা নির্দেশ পেলেই সেকেন্ডের মধ্যে তারা এই সম্পূর্ণ করিডোরটাকে ঘিরে ফেলতে পারবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ত্রিশক্তি ক্রপ, অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স যার ঠিকানা হাসিমারাতে রয়েছে, সেখানে রাফেল ফাইটার জেট মোতায়েন করা রয়েছে এই শিলিগুড়ি করিডোরটাকে সুরক্ষিত করবার জন্য। সাথে হাসিমারা এয়ারপোর্ট থেকে ডুমডাঙ্গি পর্যন্ত 35 কিলোমিটারে একটি মেট্রো রেলওয়ে সুড়ঙ্গের মাধ্যমে তৈরি করা হচ্ছে। এটি কেন করা হচ্ছে? সরকারের পক্ষ থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে সম্পূর্ণরূপে প্রিপারেশন নিয়ে রাখছে সরকার। যদি কোনোভাবে এয়ারফোর্সের মাধ্যমে বম্বিং হয় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এলাকাতে ক্ষতিগ্রস্ত হয়, সেই টাইমে রসদ এবং সৈন্য পাঠানোর জন্য এই আন্ডারগ্রাউন্ড টানেলটাকে ইউজ করা হবে। অর্থাৎ সম্পূর্ণভাবে এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরকে সরকার তার সুরক্ষার সর্বপ্রাধান্য অংশ দিয়ে রেখেছে। দেখুন, 15ই আগস্ট লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী তার জাতির উদ্দেশ্যে দেওয়ার ভাষণে তিনি একটি কথা বারংবার উল্লেখ করেছেন যে ভারতবর্ষের বহু জায়গায় ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। এই ডেমোগ্রাফি চেঞ্জ করার জন্য একটি বড় পরিমাণে চক্রান্ত বা চক্রবিহু কাজ করছে, যেখান থেকে আমাদেরকে বেরোতে হবে। এবার ধরুন, ডেমোগ্রাফি চেঞ্জটা কী ধরনের? বিভিন্ন দেশ, অর্থাৎ আমরা যেহেতু চিকেন নেক নিয়ে বা শিলিগুড়ি করিডোর নিয়ে কথা বলছি, শিলিগুড়ি করিডোরের পাশে যে উন্মুক্ত যে সীমান্তগুলো ছিল, সেই সীমান্তগুলি দিয়ে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এই শিলিগুড়ি চিকেন নেক বা তার আশেপাশের এলাকাতে এসে তারা ঘাঁটি গেড়ে বসেছে। অনেকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সকল কিছু বানিয়ে নিয়ে ওখানে স্থায়ীভাবে বসতি গড়ে ফেলেছে। আজকে দেখুন, যদি কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে শিলিগুড়ি করিডোরের ডেমোগ্রাফি যদি চেঞ্জ হয়ে যায়, ওখানে বাংলাদেশি শরণার্থী তো আমরা বলবো না, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যদি জনসংখ্যায় ভারতীয়দের থেকে বেশি হয়ে যায়, তারা বৈদেশিক শক্তির প্রভাবে এসে
সেই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরকে তারা মানব সেতু দিয়ে বন্ধ করে দেবে। ধরেই নিন যদি সেইখানে 1 লক্ষ বাংলাদেশি যারা ভারতে অনুপ্রবেশ করে আছে, তারা 1 লক্ষ বা 2 লক্ষ লোক সেই শিলিগুড়ি করিডোরে গিয়ে তারা মানব সেতু তৈরি করে দিল যে না, এখান দিয়ে আমরা ইন্ডিয়ান আর্মিকে পাস হতে দেব না। ইন্ডিয়ান আর্মির পক্ষে কিন্তু সম্ভব হবে না সেই সকল মানুষের উপর গুলি চালানো, কারণ হিউম্যান রাইটস ভায়োলেশন হবে। বিশ্বের বিভিন্ন রকম দেশ তখন চিৎকার করে উঠে বলবে, দেখুন ভারত তার নিরীহ ভারতবাসীদেরকেই কিভাবে বন্দুকের নিচে দমনপীড়ন নীতি চালাচ্ছে। এটা বিশ্বের সেই তথাকথিত দেশিরা বলবে যারা সারা বিশ্বে নিরীহ লোকজনের উপর দমনপীড়ন নীতি চালিয়ে যাচ্ছে, কিন্তু তথাকথিত তখন তারা হিউম্যান রাইটসের আঁচলে এসে বা হিউম্যান রাইটসের তলায় এসে এই কাজগুলো করবে, যার ফলে ভারতীয় সেনা কিন্তু সম্পূর্ণরূপে শিলিগুড়ি করিডোরের পাশে থমকে যাবে, যার ফলে আমাদের 7 সিস্টারে কোনোভাবেই সৈন্য পৌঁছানো সম্ভব হবে না। এটাই প্ল্যান। এবার ধরুন আমাদের কাছে সবচেয়ে একটি ভালো বিকল্প হচ্ছে শিলিগুড়ি করিডোরে, যেটাকে আমরা চিকেন নেক বলি, সেই চিকেন নেকটাকে কি আমরা হাতির নেক করতে পারি না? অর্থাৎ এই 21 কিলোমিটার বা 22 কিলোমিটারের চওড়াটাকে আমরা 122 বা 150 কিলোমিটার করতে পারি না? অবশ্যই করতে পারি, কিন্তু এটা সময় সাপেক্ষ বিষয়। এখনই এই ভিডিওতে বসে বলা যাবে না যে এটি কিভাবে হবে, কিন্তু অদূর ভবিষ্যতে হতেও পারে। ভারত সরকার বা ভারতের যে অখণ্ড ভারতবর্ষের যে স্বপ্ন, সেই অখণ্ড ভারতবর্ষের মধ্যে কিন্তু বাংলাদেশও পড়ে। কে জানে আগামী দিনে হয়তো শান্তি বা শৃঙ্খলাবদ্ধ হিসাবে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হিসাবে চলে আসতে পারে। এটা অদূর ভবিষ্যৎ বলবে। এখন এই বিষয়টা নিয়ে আমরা কিছু বলতে পারবো না। আজ ভারত সরকার তার সবচেয়ে সেন্সিটিভ এরিয়া চিকেন নেককে সুরক্ষিত করবার জন্য সম্পূর্ণরূপে ব্যবস্থা নিয়ে নিয়েছে, এবং আগামী দিনে যদি দেখা যায় যে না, বাংলাদেশে অনুপ্রবেশকারীরা যারা এই দেশে ঘাঁটি গেড়ে বসে আছে তাদেরকে আরও কন্ট্রোলে আনতে হবে, তার জন্য আগামী দিনে হয়তো এটাও সম্ভব হতে পারে যে শিলিগুড়ি করিডোর উত্তরবঙ্গ, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ হয়তো কেন্দ্রশাসিত অঞ্চলেও পরিণত হতে পারে। এই শিলিগুড়ি করিডোরের সুরক্ষা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমাদেরকে উৎসাহ প্রদান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।